গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ গ্রাম অঞ্চলে যে লেভেলের মানে গরম পড়ছে বলার মতো না, 41-42 ডিগ্রি তাপমাত্রা। বাসায় মোটরেও গোসল করে শান্তি পাচ্ছি না। তো দেখলাম অনেকেই যাচ্ছে ডিপে গোসল করতে। ডিপ মানে অনেকেই হয়তো চিনবেন না, ডিপটা হচ্ছে ওই আহ, গ্রাম অঞ্চলে বিলেতে হচ্ছে যেসব আবাদ ফসল হয় সেই ফসলে পানি দেওয়ার জন্য যে একটা বড় একটা মানে মেশিন, মানে মোটরই কিন্তু অনেক বড়, যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ডিপ। তো আজকে আমরা সেই ডিপেই যাচ্ছি গোসল করতে। তো বাসায় থেকে তো দেখলাম যে কারেন্ট আছে, এবং গ্রাম অঞ্চলে এত লেভেলে মানে কারেন্ট জ্বালাতন, সব মিলিয়ে খুব কষ্টে আছি। এবং যে লেভেলের গরম পড়ছে আপনারা তো জানেনই, রাজশাহীতে অনেক গরম। তো তাই আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ডিপে গোসল করতে। তো চলেন যাওয়া যাক। অ্যান্ড এই জায়গার ভিউটা দেখেন, এত সুন্দর, মানে চারিপাশে আর কি ভুট্টার গাছ, তারপরে যেখানে আবার ছোট ছোট এখানে অনেক গাছ, ওইখানে আবার ঘাস লাগিয়েছে এই চারিদিকে। আজকে এমনিতেও রোদ একটু কমই আছে। তো দেখা যাক, যাই যে কি অবস্থা। এখানে আবার ছোট ছোট দেখছি যে বেগুনের গাছ লাগানো আছে। কি এদিকে আবার ধান, মানে এত সুন্দর ধান হয়েছে মানে বলার মতো না। কারণ রোদ খরা বেশি হলে তো ধান তো ভালো হয়, এটা আপনারা অনেকেই জানেন। তো সে এত পরিমাণ যে ধান হয়েছে, মাশাল্লাহ সবার ধানই অনেক ভালো হয়েছে। চারপাশের এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ডিপের উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখছিলাম যে কত সুন্দর আসলে ধান হয়েছে। তো আজকে আমার সাথে যাচ্ছে ছোট্ট সদস্যটা, আমার চাচাতো ভাই, নাম হচ্ছে নাহিদ। তো আমরা দুইজনেই যাচ্ছি, কেউ ছিল না যাওয়ার মতো। তো এই যে দেখুন, আপনাদেরকে বললাম যে ধান হয়েছে, এখনই শীষ বের হয়ে গেছে, তাও সময় হয়ে গেছে ধান হওয়ার। এখন আমার ভুট্টার গাছের জন্য এত মানে সমস্যা হচ্ছিল, গায়ে ঠেকলে মানে চুলকায়। তো এটা হচ্ছে আমাদের ডিপ, আমরা চলে এসেছি ডিপে। এখন আসতে লেগে আবার পড়ে গেছে ওখানে। আসার পরেই দেখছেন যে সামনে ওখানে আবার কেউ কেউ পানি খাচ্ছিল, কারণ যে লেভেলের গরম পড়ছে আপনাদেরকে আগেই বললাম। এই যে এইটাই হচ্ছে আমাদের ডিপ, এইখান থেকে আমরা এখন গোসল করব। তো এখানকার পানি দেখছিলাম অনেক পরিষ্কার, আবার একটু পানি খেলাম, অনেক ঠান্ডা। এখানে পা দিতেই মানে চমকে ওঠার মতো, এত এতটা পরিমাণ ঠান্ডা পানি। এইসব পানি দেখছিলাম আর কি, মানে বিলের আশেপাশে সব। তারপরে জাস্ট নামলাম পানিতে, নেমে একটু মাথাটা ভিজিয়ে নিলাম। এতটা পরিমাণ মানে ধাক্কা ছিল যে একবারে দেওয়ালের সাথে বাড়িই খেয়ে যাচ্ছিলাম, এরকম অবস্থা। তারপরে একটু ভাবলাম যে সব কিছু একটু ভালো করে ঘুরে দেখি বলে আবারও উপরে এসে ভালো করে ঘুরে দিলাম। আবার ভয় লাগছিল যে কারেন্ট কখন চলে যায় না যায়। আবার এসে নামার পরে আবার উঠে যাচ্ছিলাম, আবার নামলাম, নেমে একটু যে দেখুন কতটা ধাক্কা, মানে হাত দিয়ে সামনে ধরে থাকতে হচ্ছে, না হলে মানে অবস্থা খারাপ। আবার মাথা ভিজাতে যা শান্তি লাগছিল, মানে কি বলবো, এতটা পরিমাণ মানে ঠান্ডা পানি। আবার হচ্ছে ওখানে নামার পরে প্রায় ছোট বাচ্চা হয়ে গেছিলাম, কারণ ছোট বাচ্চারা যেভাবে দেখেন না, ওই যে পানিতে নামিয়ে দিলে যেমন হাত পা বাড়িয়ে খেলে, প্রায় ওইভাবেই হয়ে গেছিলাম, খেলছিলাম। মানে এতটা ভালো লাগছিল ঠান্ডা পানিতে। জাস্ট আমার ছোট ভাইটা পানিতে নামতে পারছিল না, মানে ভয় করছিল। তো তাকে বললাম, বলে কোথায় গোসল করবে? তো সে বলল যে ড্রেনে গোসল করবে। ড্রেন মানে যে পানি যেদিক দিয়ে যায় এখানে। তারপরে তাকে বসিয়ে দেওয়া হলো। তো দেখেন কিভাবে মানে বসলে শেষে চলে যাবে সামনের দিকে। তো এই যে দেখুন, বসার পরে কিছুক্ষণ পরে আবার এসে দেখি কারেন্ট গেছে। ফার্স্টেই বললাম কারেন্টের কি অবস্থা, এসে দেখি কারেন্ট গেছে। তো আজকের মতো গোসলটা এখানেই শেষ হয়ে গেল, কারণ কারেন্ট চলে গেছে। তো আজকের মতো ছোট্ট ব্লগটা থেকে এখানে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।